এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। 2.5 মাস পরে আমি আবার ব্যাক করলাম এবং আমার ব্লগ করাটাও শুরু করলাম। 2.5 মাসের ভিতরে অনেক কিছু হয়ে গেছে। ইনশাল্লাহ একদিন লাইভ করে আপনাদের সাথে শেয়ার করব। তবে 2.5 মাস আগে যেরকম সাপোর্ট করতেন ঠিক তেমনই সাপোর্ট করবেন। আজকে থেকে আবার নতুন করে শুরু করলাম। আর আজকে শুরুতেই সন্ধ্যার টাইমে যেহেতু আমি ডিমটা একেবারেই পছন্দ করি না, তারপর ডিমটা খাবো, সেই ভাইরাল রেসিপি করবো ডিমের। এখন আমি ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দেবো। এখানে 4টা ডিম নিচ্ছি, যেহেতু আরেকটু ডিম দিতে চাইছিলাম, বাট আগে ট্রাই করে দেখি। আগেও 2-3 বার খাইছি, বাট এটা হচ্ছে বাবাকে স্পেশালভাবে খাওয়াবো দেখে বানানো। 4টা ডিম দিছিলাম আর এখানে একটু লবণ দিয়ে দিব। সিদ্ধ করার সময় লবণ দিলে ডিমের সুগলাটা খুব ভালোভাবে উঠে যায়। পেয়ে যাবেন এখন ডিমটা সিদ্ধ করতে যাবে, কারণ ও হচ্ছে ডিমটা খুব ভালো করে সিদ্ধ করে চুলে পরিষ্কার করে নিয়ে আসবার। এখানে আমি কাটাকাটি করা শুরু করবো। ফার্স্ট একটা শসা নিয়েছি, একটা বড় পেঁয়াজ 2 ভাগ করে রাখছে, 2টা কাঁচামরিচ নিয়েছি, কারণ ঝালের পরিমাণটা একটু কম দিব। আমার বাবা ঝাল খেতে পারবে না, ডক্টর নিষেধ করছে। এটা হচ্ছে সুন্দর করে কুচি করি, ততক্ষণ আমার ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমার কাটাকাটিগুলো সম্পূর্ণভাবে ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে। আর যে উপকরণগুলো মেন লাগবে, আমি কিন্তু আরো 5-6 থেকে 6 বার বানাই খাইছি, বাট বাবাকে কখনো খাওয়াইতে পারি নাই। বাবা বলতেছিল যে সন্ধ্যা আজকে একটু ডিম খাবো, বাট ভালো লাগতেছিল। তখন ভাবলাম যে এটাই ট্রাই করি। ফার্স্টে হচ্ছে এই যে চাটনিটা, এটা খুবই ইম্পর্টেন্ট, প্রাণের চাটনি। আর তেঁতুলের আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারবেন। আর এখানে হচ্ছে সস, 2 থেকে 3 রকমের সস আছে আমার কাছে। এটা হচ্ছে একটু মিষ্টি সস, আর এটা হচ্ছে স্পাইসি, আর তার সাথে লাগবে কাসুন্দি। এখানে আছে রসুনের সস। তো যেহেতু বাসায় সসগুলো ছিল, ভাবলাম সবগুলো সসই আমি দিব। আর আপনারা চাইলে যে কোনো সস থাকলে যে কোনো একটা দিয়ে ট্রাই করতে পারবেন। বিট লবণ, আর এটা হচ্ছে সাদা লবণ। এখন আমি এটা মাখায় ফেলাবো, কারণ অলমোস্ট আমার ডিম সিদ্ধ ডান। আমার মেয়ে যাবেন, মানে আমার বড় ভাগ্নি, সে হচ্ছে ডিমটা সুলতেছে, সে আমার হেল্পার। কোনো কিছু খাইতে গেলে আমরা এরকম করেই করি। এখন পেঁয়াজটা আর শসাটা অ্যাডজাস্ট করবো। একটু চটকাই নিব, হালকা চটকাবো, যেহেতু আমি খুব চিকন করে কাটছি শসাগুলা। হালকা একটু চটকালাম। এখন এরপরে এক এক করে প্রত্যেকটা সস আমি অ্যাড করব। প্রথমে আমি হচ্ছে স্পাইসি যে সসটা এটা দিব। কাঁচামরিচ আর একটু কম দেওয়ার কারণ ছিল, এখানে কিন্তু রেড চিলি সস মানে স্পাইসিটা, এটা একটু ঝাল ঝাল হয়, এটা একটু দিলাম। বেশি দিব না, এটা অল্প দিব, কারণ এটা প্রচুর পরিমাণে ঝাল। এটা আবার ডিমের উপর দিয়ে একটু দিয়ে দেবো। তারপরে অ্যাড করবো হচ্ছে কাসুন্দি, সামান্য পরিমাণে দিলাম, যেহেতু এখানে সস যাবে। তারপর দিব রেড চিলি সসটা, একটু মিষ্টি মিষ্টি, এই জন্য এটা এইটুকু দিব, বেশি দিব না। এবার হচ্ছে ধনিয়ার পাতা কুচিটা এর সাথে মিক্স করব। এবার হচ্ছে 2 রকমের লবণ দিব। ফার্স্টে দিব হচ্ছে একটু বিট লবণটা, এই চামচটা পাচ্ছি এই জন্য হাতেই নিলাম। তারপরে দিব হচ্ছে সাদা লবণটা, সামান্য পরিমাণের করে লবণ দেবো। এটা হচ্ছে এটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখাবো। কি সুন্দর একটা স্মেল আসতেছে 3-4টা সসের, ধনিয়ার পাতার স্মেলটাই তো বেস্ট। কালারটাও খুব সুন্দর আসছে। আমি যখন 4-5 বার বানাই খাইছি, কখনো ব্লগ করিনি, প্লাস হচ্ছে বাবাকে খাওয়াতে পারিনি, আম্মুকে খাওয়াইছি। আম্মুর কাছে খুব বেশ ভালো লাগছে, চমৎকার। আমার সবকিছু কমপ্লিট। এদিক থেকে আবার মেহজাবিনের ডিম ছুলে সুন্দর করে কেটে নিয়ে আসা কমপ্লিট হয়ে গেছে। বাহ, খুব কাজে হয়েছে মেয়েটা। এখন আমার এই যে মাখায় রাখছিলাম সবকিছু, এটা আমি প্রত্যেকটা ডিমের উপরে দিয়ে দিব। ডিমটা অর্ধেক করার কারণ হচ্ছে বাবা পুরো ডিমটা একবারে বাইট নিতে পারবে না, এই জন্য একটু কেটে কেটে দিয়েছি। সবগুলা খুব সুন্দর করে আগে প্রত্যেকটার উপরে আমি এগুলো দিয়ে দিব। যেটাতে সব থেকে বেশি টেস্ট বাড়াবে সেটা হচ্ছে এই যে তেঁতুলের চাটনিটা। এটা আমি এখন উপর থেকে দিয়ে দেবো একটু একটু করে। এই যে দেখতেও যেমন সুন্দর, খাইতেও দুর্দান্ত। প্রথম টেস্টটা করাবো মেহজাবিনকে দিয়ে, কারণ মেহজাবিন অতি আগ্রহে আছে। না, যদিও আমি 4-5 বার খাইছি, তাকে দিই নাই কখনোই। সেই মজা, তাই না? মজা।
তার কষ্টটাই সাকসেস। এখন ট্রাই করাবো হচ্ছে বাবাকে, আম্মুকে, লাস্টে আমি খাবো। বাবাকে ট্রাই করবো। সেই মজা। আমার বাবা 2.5 মাস পরে এই খাবারটা খেয়ে বললো সেই মজা। আমি সাকসেস কষ্টটা। আম্মুকে এখন ট্রাই করাবো, দেখা যাক। আম্মুর হয়তো বা বেশি একটা মজা লাগবে না, কারণ আম্মু অলমোস্ট পান খেয়েছি। যারা পান খায় তাদের মুখে এই স্বাদগুলো একটু কমই লাগে। গাইস আমি খাওয়াবো নাও। মজা হয়েছে? পান খায় না, মজা হয়েছে। এখন আমি ট্রাই করি। ফুচকা খালে যেরকম পুরো গালটা ফুলে যায়, ডিমটা দেওয়ার পর এরকম হয়েছে, বাট মজা অনেক। ঝাল ঝাল ডিমের রেসিপিটা খেয়ে আমার অনেক বেশি ঝাল লেগে গেছে, একটু পানিও খেয়ে নিলাম। আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই কিন্তু পাশে থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ এভরিওয়ান।